ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন 11:40 বাজে আর আজকে হচ্ছে বুধবার। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকালে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার কারণ সকালে একটু কাজ করছিলাম। আর ওই যে ছেলে পুরো বিরক্ত করছিল, কারণ ওর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর ও এত কান্নাকাটি করছে, আমার পুরো কোল থেকে নামছেও না, কিছুই না। দুদিন থেকে এরকম করছে, কালকেও তাই আজকেও তাই। কালকে দুপুর 1টা থেকে শুরু করেছিল, আজকে ওর বাবা অফিসে যাওয়া মাত্রই এবার শুরু করে দিয়েছে। সকালে না ভাত খেলো না কিছু, পুরো কান্নাকাটি করে আধ ঘন্টা থেকে কান্নাকাটি করছিল। দিয়ে ওকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করেছি। ঘর মোছা সমস্ত কাজটা সব হয়ে গেছে। এখন এবার পুজো দেবো, পুজো দিয়ে যাবো রান্নাঘরে রান্না করতে। এখন রান্না হয়নি, সকালে একটা করেছি, এখন দুপুরে রান্না হয়নি। দেখো সোনা স্নান টান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে এবং প্রণাম করছে ঠাকুরকে। পটল ভাজাটা সকালেই কেটে রেখেছিলাম, কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু তখন করা হয়নি। এখন পটল ভাজাটা পটলগুলো একটা একটা করে দিয়ে দিই। ছেলে তো খাবে না, আমার জন্যই করছি। ওর জন্য মাছ বার করে রেখেছি 1 পিস, ওর জন্য মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। আর আমার পটল ভাজা, আর কালকে রাত্রিতে আলু পোস্ত করেছিলাম, 1 বাটি আলু পোস্ত আছে। আর আমি একটা ডিম ভাজা করে নেবো, ওটা দিয়ে খেয়ে নেবো। আর কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে অল্প একটু ফুল ছিল, ঠাকুরকে দিয়ে দিলাম। আর ফুল নেই, এবার তোমার দাদাভাইকে বলতে আসতে থেকে বাড়ি আসার সময় ফুল নিয়ে আসতে। আর এই দেখো সোনা খেলা করছে। আর বিছানার ওপর বিছানার অবস্থাটা দেখো, এই দেখো বিছানার ওপর খেলাগুলো ঢেলেছে, আর বই ব্যাগ পুরো একদম ছড়িয়ে একাকার করে রান্না করেছি। দেখো ডিম ভাজা, পটল ভাজা, আর সোনার জন্য মাছের ঝোল আলু দিয়ে। আর কালকে ওই দেখো বাটিতে আলু পোস্তটা ছিল, গরম করলাম। আর এখানে একটু ঝিঙে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি। আর এই হটপটটায় ভাত আছে, এবার আমরা খাবো। এখন 1:15 বাজে। ওই দেখুন সোনা ওখানে ঠাকুরের গ্লাসগুলো নিয়ে ওখানে জলগুলো ফেলছে, ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়ে নেবো। আর বাইরে প্রচুর গরম, এত গরম লাগছে। তবু চলে ঠিক আছে, সোনাকে ভাতটা খাইনি, তারপর আবার তোমার সঙ্গে ঘুম থেকে অনেক আগেই উঠেছি। সোনাকে দুধ খাওয়ানো হয়ে গেছে, এবার বসেই ছিলাম। বাইরে এত গরম, কি করে উঠে এখন, আর প্রচুর রোদের তাপ। বাবু চলে এসো। এবার আমি বিছানা গুছিয়ে ঘর ঝাড় দেবো। ঘরগুলোকে বিকেলেও মুছে দিই, 2বার করে মুছতে, নাহলে এত গরম। আর দুপুরে ঘুমই আসছে না। স্ট্যান্ড ফ্যান চালিয়েছি, তাও মনে পুরো আগুন, তাই চারিদিকে এত গরম লাগছে, মানে বিছানা শুতে পুরো গরম হয়ে যাচ্ছে। দুপুরের মানে একটু ঘুম হয়নি। সোনাকে ঘুম পাড়িয়েছিল, পাশে শুয়েছিলাম, এপাশ ওপাশ করছি, একদম পুরো গরমে ঘেমে যাচ্ছে। এত গরম লাগছে, এত গরম। এবার শুধু মানে সব জায়গায় অতিরিক্ত গরম। আর জামশেদপুরেতেও পুরো একদম মানে গরম তো এমনিতেই হয়, কিন্তু এবার সব জায়গায় গরম। ঘরটা মুছবো আর বাইরে উঠোনে ওখানে বসে ঠাকুরের বাসনটা ধুয়ে নিই, কিন্তু ওখানে বাইরের ওখানে বসা যাচ্ছে না, খুব গরম লাগছে। তার জন্য এখানে বসে ধুয়ে নিয়ে তারপরে ঘরটা মুছবো। আর বিকেলেও ঘর মুছতে হয়, তা নাহলে পুরো খুব গরম হয়, মেঝেতে বসা যায় না, সরে যাবে। আর সোনা এখন বেলুন নিয়ে খেলা করছে, বেলুনে এখন জল ভরবে, বিরক্ত করছে এখন। আজকে সকাল থেকে তো খুব বিরক্ত করেছে। আমি সকাল থেকে কিন্তু ভিডিও কিছু করতে পারিনি, কেন ও এত কান্নাকাটি করছে। একটা হাতে ওকে সামলাবো, আমি ভিডিও করবো, কিছুই করতে পারিনি। জল হাতিও না। আর এখানে তো কেউ নেই যে কারোর কাছে দিয়ে একটা কোনো কাজ করবো, নিজেকেই সামলে তারপরে কাজ করতে। সরে যাবে, সরে যায়। আর এই এত গরমে দিন তোকে ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের বাসন মেজে চলে এসেছি। এরকম কত জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো এবার গোছাবো। 2 দিন আগে কাঁচা হচ্ছে, জামা কাপড়গুলো গোছানোর টাইম পাইনি।
এই দেখো আমার জামা কাপড়গুলো গোছাবার শোনা কি যুক্ত করছে। এই দেখো জামা কাপড় সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো দুষ্টুটা কি করছে। এইগুলো আবার ওখানে নিয়ে যেতে, ওখানে গিয়ে সব ঠিকঠাক জায়গায় রাখতে হবে। এটা পুরো চুল সব ঘেমে গেছে, পুরো মাথার চুলগুলো সব ভিজে গেছে। ঘরটা মুছে নিয়ে তারপরে চুল টুল বাঁধবো, একটু ধোবো, একটু ফ্রেশ হবো। বিকেলে সমস্ত কাজ হয়ে গেছে। সোনাকেও জামা প্যান্টটা চেঞ্জ করে দিলাম, হাত পাটাও একটু ভিজে গামছা দিয়ে মুছিয়ে দিলাম। এই দেখো বসে আছে, এখন একটু পরে সন্ধ্যা দেব, সন্ধ্যা হয়নি। আর আজকে এখনো খাবারের জলটা আসেনি, এখন রান্নার জলটা ভরা হয়নি। তো ওই জল খাওয়া হয় না, কিন্তু রান্নার জলটা ওইটা ভরে নিই, এখনো আসেনি। চলো পরে আসি তোমাদের সামনে। এইমাত্র সন্ধ্যা দিয়ে এসে বসলাম, আর ফ্রিজ থেকে জল নিয়ে এসেছি, ঠান্ডা জল। এবার খাবো একটু। সোনাকে জল দিয়েছে, ওকে নর্মাল জল দিয়েছে। ওর না বলছি যে ঠান্ডা জল খাবো, ওর তো ঠান্ডা লেগেছে। ঠান্ডা জল খেলে ঠান্ডা, আমি ঠান্ডা আর এমনি গরম জল দুটো মিলিয়ে নিয়েছি। পুরো একদম ডাইরেক্ট ঠান্ডা জলও খাচ্ছি না, এত গরম। পুরো জল খেয়েও মনে হচ্ছে, জল খেলেও মনে হচ্ছে না যে। তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে, ও চা খেলো, চাটা খেয়ে। আর সোনা তোমার দাদাভাই গেল বাইরের রাস্তায় হাঁটতে করে, এত গরম বাইরে, তবুও একটু ঘুরে আসবে। সোনাও কাঁদছিল, বলো ওর বাবা তার জন্য বাইরে নিয়ে গেল। আর আমি এখন ভাত বসাবো, সোনা একটু করেছে, ওর বাবা আসবে তারপর উঠে পড়েছে।